ভালো আছেন আপু? হ্যাঁ, ভালো। আমাদের আসতে বললেন কি ব্যাপারে আপনার সমস্যা কি বলেন তো? সমস্যা ভাই আমি ভাবছি অনলাইনে বিয়ে করব সেজন্য আপনাকে আসতে বলছি। ও আচ্ছা, অনলাইনে বিয়ে করবেন। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা গাজীপুর কালিয়াকৈর আমার বাসা। আমার নাম তানিশা। আচ্ছা। আমার আগে একটা বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, আগে বিয়ে হয়েছিল সেটা ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, আপনার কি সন্তানাদি আছে ওই ঘরে? হ্যাঁ একটা সন্তান আছে। ওই সন্তান এখন কার কাছে? ওর বাবার কাছে থাকে মানে আমার হাজবেন্ডের কাছে। সে রাইখে দিছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি আপনার বাবার বাড়ি আছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন অনলাইনে বিয়ে করতে আসলেন কেন? আপনার বাবা বাড়ির যারা সদস্য আছে, আপনার আব্বা আম্মা ভাই ব্রাদার, তারা কি বিয়ের জন্য পাত্র দেখছিল আপনার জন্য? ওরা সবাই দেখছে কিন্তু আমার পছন্দ হয় নাই। তাই ভাবলাম যে অনলাইনে দেখব। যাকে ভালো লাগে তাকেই বিয়ে করব। আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি ধরনের পাত্র আপনি খুঁজতেছেন? কি ধরনের এত টাকাওয়ালাও না এত গরিবও না এই মিডিয়াম যে আমাকে একটু ভালো রাখতে পারে। বুঝতে পারছি। এখন অনেক সময় দেখা যায় কি যে একটু মোটামুটি বয়স হয়ে যায়। পাত্র বা একবার বিয়ে করছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, একটা সন্তানাদি আছে ওই ঘরে। আবার দ্বিতীয় বিয়ে করতে চায়, এরকম কিন্তু অনেক পাত্র আছে। হ্যাঁ আছে তো অবশ্যই একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে, ওটা হাদিসেও আছে কিন্তু বিয়ে একটার পর আরেকটা করে ওটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট। মানে সেক্ষেত্রে দেখা আমার যায় যে কোনো তারও একটা হয়তো সমস্যা এরকম ঘটে গেছে। আপনার যেমন ডিভোর্স হয়েছে, আপনি এখন বিয়ে করতে চাচ্ছেন, আপনার সমস্যায় পড়ে করতে হুম যাচ্ছেন। হুম হুম আবার দেখা যায় কি যে আরেকটা লোক যে বিয়ে করবে সে হয়তো বা কোনো সমস্যার জন্য সে করতে আছে। হ্যাঁ হ্যাঁ তার সন্তানাদি আছে, বউ নাই, এখন রান্না বাড়া করলে খাওয়া লাগে, তাই না? ওই তো আমার কোনো এ বিষয়ে সমস্যা আপনার নেই। কোনো সমস্যা নাই কি? না 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 এখন ঘটনা হচ্ছে প্রবাসী ভাইরা বিয়ে করতে চাইলে সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যা না থাকলে ঘটনা হচ্ছে যে আপনাদের এই ভিডিও, আপনার এই ভিডিও আমরা হচ্ছে যে অনলাইনে দিয়ে দেবো, বুঝছেন? হ্যাঁ এখন বিভিন্ন দেশের মানুষ দেখবে, বিভিন্ন জেলার মানুষ দেখবে। কারণ সেই ক্ষেত্রে আপনার কি কোনো ডিমান্ড আছে যে আসলে বিয়ের পর ঘর জামাই থাকা লাগবে, কিংবা কিংবা দেখা যায় বিয়ের পর আপনি ই করতে পারবেন, মানে শ্বশুর বাড়ি যাবেন? না না না, বিয়ে করব হাজবেন্ডের সাথে থাকার জন্য। আমার বাবার বাড়িতে থাকবো কেন? আমার হাজবেন্ড যেখানে থাকবে ওখানে থাকবো। এতে কোনো আপত্তি নেই আপনার, না না? না না তো যাই হোক, এখন বিয়ে শাদী করলে কি আপনাদের কোনো ডিমান্ড দেওয়া সম্ভব কিনা, যেমন মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, এগুলো আপনারা দিতে পারবেন কিনা না ভাইয়া পাত্রপক্ষ থেকে? ওরকম ভাবে পারবো না, যদি সেটা যৌতুক হয় যৌতুক হিসেবে বিয়ে করতে চাই না। বুঝতে পারছি। মানে যৌতুক ছাড়া যে আপনার জেনে শুনে আপনার নেবে তার কাছে আপনি বিয়ে বসবেন কি? হ্যাঁ হ্যাঁ এখানে তো আসলে সবকিছু আপনি বলেই দিতেছেন যে আসলে কি ধরনের চাচ্ছেন, কি হুম কি হইলে পারবেন কি হুম পারবেন না। হুম ওইটা যদি ধরেন এক ধরনের আবদার থাকে তাহলে সেটা হচ্ছে অন্য জিনিস। অন্য যেমন জিনিস। সে ড্রাইভিং করে তাকে একটা সিএনজি কিনে দিলে তার কাজ করতে সুবিধা হবে বা ইনকাম করতে বা পারবে সে ওরকম কোনো হলে। ব্যবসা করলে হ্যাঁ ব্যবসায় সেখানে মনে করেন হ্যাঁ একটা হ্যাঁ দোকান দিল, সেখানে যদি টাকা লাগে কি, হুম হুম সেটা অন্য বিষয়। তো যাই হোক আপু, আমরা এই ভিডিওটা তাহলে অনলাইনে দিয়ে দেবো, ঠিক আছে? অনেকে হয়তো বা দেখে আপনারে কল দিতে চাইবে, সেক্ষেত্রে আমরা কি করবো? আপনার নাম্বার কি আমরা দিয়ে দেবো? হ্যাঁ অবশ্যই দিয়ে দিবেন। আচ্ছা, যদি কেউ কথা বলতে চায় আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো, আপনি আপনার মতো করে কথা বলে নিন, ঠিক আছে? আচ্ছা।